এই তিলের খাজাগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি, আর খেতে যে এত ভালো লাগে, আজকে খুব সহজে এই তিলের খাজা তৈরি করে আপনাদের আমি দেখাবো। প্রথমে কড়াইতে আমি 1 বাটি সাদা তেল নিয়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব, বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না, বেশি লাল করে ভাজলে তেতো লাগবে। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বাদাম ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাদামের খোসাগুলো দেখুন এইভাবে হাত দিয়ে ডলা দিলেই বেশ সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। বাদামের খোসাগুলো দেখুন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে শিরাটা আমি জাল দিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এই দেখুন, এখন ভেজে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন নেড়েচেড়ে একটু পাক দিয়ে নিয়েছি, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন বাদাম দিয়ে খুব ভালো করে পাক দিয়ে নেব। খুব সুন্দর করে পাক দিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। পাক দেওয়া তিলগুলো এখন ঢেলে নিচ্ছি। আর এই গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে। খুন্তি দিয়ে সমান করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর কত সুন্দর জমে গেছে। এই দেখুন আপনাদের উল্টেও আমি দেখাচ্ছি, আর থালা থেকে কত সুন্দর উঠে আসছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখুন কতটা শক্ত হয়েছে। এই দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। খুব সহজেই এইভাবে বাড়িতে তিলের খাজা বানিয়ে আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।